শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা সপ্তদশ পরিচ্ছেদ। ধন্যায় স্ম মুরৌ মতয়োপি হরিণ্য এতা ইয়া নন্দনন্দনমুপাত্ত বিচিত্র বেশম আকর্ণ বেণুরনিতং সহ কৃষ্ণ সারাহ পূজাং দধুর্বিরচিতাং প্রণয়াবলোকৈ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার সপ্তদশ পরিচ্ছেদে বনপথে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন গমন যাত্রা তাহা বর্ণনা করিতেছেন। পথ চলতে চলতে প্রভুর ব্যাঘ্রের গায়ের পদস্পৃষ্ট হওয়ায় ব্যাঘ্রকে কৃষ্ণ কৃষ্ণ বলাতে ব্যাঘ্র কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে লাগলো। হস্তিযুত এসেছিল, তাদের দিকে জলকীর্তকারী শ্রীমন মহাপ্রভু জল ছিটিয়ে দিলেন। জলের স্পর্শ লাগা মাত্রই হস্তিগণ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গিয়ে নৃত্যগীত ভূমিতে গড়াগড়ি ইত্যাদি করতে লাগলেন। এ সম্বন্ধে প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন, যাতে বলা হয়েছে, শরৎকালে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পরম মনোহর বেণুধ্বনি শ্রবণ করে কোন কোন গোপী বলেছিলেন, এই হরিণীগণ বিবেকহীন মতি হইলেও ধন্য, কারণ ইহারা বেণুনাথ শ্রবণ করে স্বস্বপতি কৃষ্ণসারগণের সহিত মিলিত হয়ে প্রীতিপূর্ণ দৃষ্টি দ্বারা বনমালা ময়ূরপুচ্ছ গুঞ্জাবতংসা আদি দ্বারা রচিত বিচিত্র বেশধারী নন্দনন্দনের পূজা করিতেছে। অহো, আমাদের এ দৃশ্য ভাগ্য হইল না। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বেণুনাথ শ্রবণ করে বিহ্বল চিত্তা ব্রজ সুন্দরীগণ পরস্পরকে যা বলেছিলেন তাহাই শ্রীমদ্ ভাগবতে বেণুগীত বলে দশম স্কন্ধের 21 অধ্যায়ে বর্ণিত হয়েছে। তার মধ্যেই একটি শ্লোকে কয়েকটি কথা ব্যক্ত করেছেন, যে শ্রীকৃষ্ণের বেণুনাথ শ্রবণ করে বৃন্দাবনস্থ হরিণীগণ হরিণগণের সহিত মিলিত হয়ে প্রীতিপূর্ণ দৃষ্টিতে বেণুবাদক শ্রীকৃষ্ণের দিকে তাকিয়েছিলেন। তা দেখে কোনো গোপী তাহার কোনো সখীকে বলেছিলেন, হে সখী, শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই বৃন্দাবনের মাহাত্ম্যর কথা তো দূরে, বৃন্দাবনের যে পশুগণ তাদেরই বা কি সৌভাগ্য দেখো। এই যে হরিণীগণ এরা মূঢ় মতয় অপি, মূঢ় অর্থাৎ বিবেকহীনা বুদ্ধি, মূঢ় মতি যাহাদের অর্থাৎ বিবেকহীনা বুদ্ধি যাহাদের, তাদৃশ হলেও বন্য পশু বলে এদের হিতাহিত বিবেচনা জ্ঞান না থাকলেও এরা ধন্যাতি ধন্য। কেননা বেণুর অনিতং, বেণুর শব্দ শ্রবণ করে সহ কৃষ্ণ সারই স্বস্বপতি কৃষ্ণসার হরিণগণের সহিত একত্র হয়ে নন্দনন্দনের পূজা করিতেছেন। এখন তাহারা তো পশু, বনের হরিণ, তারা কি দিয়ে পুজো করবে সেটাও বলে দিচ্ছেন। তাদের পূজা পদ্ধতি সম্পূর্ণ বিচিত্র। প্রণয়াবলোকৈ, প্রীতিপূর্ণ দৃষ্টি দ্বারা, প্রীতিপূর্ণ দৃষ্টিরই হচ্ছে তাহাদের কৃত পূজার উপকরণ। কার পূজা করিতেছেন? শ্রীকৃষ্ণের। সেই শ্রীকৃষ্ণ কিরকম সেটাও বলছেন, উপাত্ত বিচিত্র বেশম।
স্বীকৃত হয়েছে বিচিত্র, অর্থাৎ বনমালা, ময়ূরপুচ্ছ, গুঞ্জাদি দ্বারা রচিত সুন্দর বেশ দ্বারা যিনি স্বীকৃত হয়েছেন, তাদৃশ শ্রীকৃষ্ণকে তারা পূজা করিতেছেন। স্ম অর্থাৎ আমাদের, আমাদের ঈদৃশ্য ভাগ্য নাই, আমাদের দ্বারা এ জাতীয় পূজা কখনোই সম্ভব হইতেছে না। ইহাদের পতিগণ ইহাদের প্রতি রুষ্ট তো হয়ই না, বরং ইহাদের সহিত মিলিত হয়েই শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন। কিন্তু আমাদের পতিগণ যদি দেখতেন যে আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করিতেছি, তাহলে তাহারা কত রুষ্ট হতেন। আর এই হরিণীগণের পতিগণ ইহারা কৃষ্ণ সারা, অর্থাৎ কৃষ্ণকেই তারা সার করেছে। এই জন্যে তাদের শ্রীকৃষ্ণের প্রতি এত প্রীতি। বন দেখে প্রভুর বৃন্দাবন জ্ঞান হয়েছিল, এবং পথের ধারে মৃগগণকে দেখে উক্ত শ্লোক উল্লিখিত শ্রীকৃষ্ণের বেণুনাদাকৃষ্ট বৃন্দাবনস্থ মৃগগণের কথা মনে হয়েছিল। তাই প্রভু ভাবাবেশে শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতি দিয়ে মৃগগণের অঙ্গে হাত বুলাতে বুলাতে তিনি তাদের লালন করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি সম্পন্না হরিণীগণের প্রতি শ্রী রাধিকা আদি গোপসুন্দরীগণ যেভাবে প্রীতি প্রকাশ করেছিলেন, সেইভাবে আবিষ্ট শ্রীমন মহাপ্রভু ঝাড়িখণ্ডস্থ সেই হরিণীগণের অঙ্গে হাত বুলিয়ে তাদৃশ্য প্রীতি প্রকাশ করেছেন। হেনকালে ব্যাঘ্র তথা আইল পাশ সাত, ব্যাঘ্র মৃগী মিলি চলে মহাপ্রভুর সাথ। দেখি মহাপ্রভুর বৃন্দাবন স্মৃতি হল, বৃন্দাবন গুণবর্ণন শ্লোক পড়িল। প্রভু মৃগীদের গায়ে হাত বুলাতে বুলাতে শ্লোক পড়ছেন ঠিক এমন সময় বৃন্দাবনে হিংসা বিদ্বেষ ইত্যাদি নাই। যত্র নৈসর্গ দুর্বৈরা, শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুযায়ী বৃন্দাবনে কোনো হিংসা বিদ্বেষ ইত্যাদি নাই, কেননা প্রেম ভূমি বৃন্দাবন। এই জন্য সে স্থানে স্বভাবতই পরস্পরের প্রতি শত্রুতা ভাবাপন্ন যে ব্যাঘ্র মৃগীগণ, তাহারা মিত্রের ন্যায় একত্র অবস্থান করে। তা প্রভু যখন মৃগীদের গায়ে হাত বুলাচ্ছেন, তখনই প্রভু দেখলেন যে এই বনেও ব্যাঘ্র ও মৃগ খাদ্য খাদক পরস্পরের। ব্যাঘ্রের হচ্ছে খাদক, মৃগ হচ্ছে তাদের খাদ্য, অথচ তারা একই সঙ্গে অবস্থান করিতেছেন, একই সঙ্গে চলছেন। অন্যত্র যে কোনো স্থানে ব্যাঘ্রের কোনো রকম উদ্দেশ্য পেলেই মৃগ পালিয়ে যায়, কিন্তু এখানে বাঘকে দেখে মৃগ পালাইতেছে না, মৃগকে দেখেও বাঘ আক্রমণে উদ্যত হইতেছে না। তাহারা পরস্পরের প্রতি যেন স্বাভাবিক শত্রুতা ভুলে গিয়ে মিত্র ভাবাপন্নই হয়ে গেছে। তখন প্রভুর বৃন্দাবনের কথা মনে পড়ল, এবং তিনি এই যত্র নৈসর্গ দুর্বৈরা ইত্যাদি শ্লোকটি তিনি উদ্ধৃত করে বৃন্দাবনের মহিমা গুণকীর্তন করতে লাগলেন। যত্র নৈসর্গ দুর্বৈরাং সহাসন নিমৃগাদয় মিত্রাণি বাজিতা বাস দ্রুত রুট্টর্শনাদিকম। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বৃন্দাবনের যে অভূতপূর্ব মহিমা তাহাই বর্ণিত হয়েছে। শ্লোকে বলছেন, অজিত শ্রীকৃষ্ণের নিবাসস্থল বলে যে স্থান থেকে ক্রোধ, লোভ ইত্যাদি সমস্ত দূরে পলায়ন করেছে, এবং যে স্থানে স্বভাবতই শত্রুভাবাপন্ন মনুষ্য এবং সিংহ ব্যাঘ্রাদি পশুগণ তারা পরস্পর মিত্রের ন্যায় একই সঙ্গে অবস্থান করে, ব্রহ্মা সেই বৃন্দাবন দর্শন করলেন। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের পূর্ববর্তী শ্লোকের সঙ্গে এই শ্লোকের অন্বয়ে বলে, শ্লোকের অন্বয়ে প্রথমে ব্রহ্মা এবং মধ্যভাগে বৃন্দাবনং অপশ্যৎ
অংশ যোগ করলে তবে এই অর্থ হবে। ব্রহ্মা বৃন্দাবনং অপশ্যত, এই অংশ পূর্ব শ্লোকে আছে, তারই পরবর্তী এই শ্লোক। এই শ্লোকটি পূর্ব শ্লোকোক্ত বৃন্দাবনং শব্দেরই বিশেষণ স্থানীয়। ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা ব্রজের সমস্ত রাখাল ও গোবৎসগণকে যখন হরণ করে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই অচিন্ত শক্তির প্রভাবে সেই সমস্ত রাখাল ও গোবৎসরূপে নিজেকে প্রকটিত করে এবং স্বয়ংরূপেও বিদ্যমান থেকে পূর্ববৎ যখন খেলা করতে লাগলেন সখাগণ সহ, ব্রহ্মা তখন এসে সেই অবস্থা দেখে সমস্ত সখা গোবৎসগণ, তাদের তো ব্রহ্মা হরণ করে নিয়ে লুকিয়ে রেখেছেন, এরা আবার কোথা থেকে এলো, বিস্মিত হয়ে গেলেন। ক্রমে ক্রমে যথাসময়ে শ্রীকৃষ্ণের কৃপায় শ্রী বৃন্দাবনের যে মহিমা তাহা ব্রহ্মার সমক্ষে একে একে প্রকটিত হতে লাগল। অপ্রাকৃত চিন্ময় বৃন্দাবন ধাম, প্রেম ভূমি বৃন্দাবন ধাম। এই সময় ব্রহ্মা শ্রী বৃন্দাবনের যে রূপ দেখলেন তাহার ওই একটি দিক অর্থাৎ এক আভাস এই শ্লোকে প্রদর্শিত হয়েছে। ব্রহ্মা কিরূপ বৃন্দাবন দেখলেন? দেখলেন অজিতা বাস দ্রুত রুট দর্শনাদিকম। অজিতের অর্থাৎ শ্রীকৃষ্ণের আবাস, অজিত বাস, শ্রীকৃষ্ণের আবাস, শ্রীকৃষ্ণের বাসস্থান, শ্রীকৃষ্ণের লীলাস্থলী বলে যেখান থেকে, যা থেকে, যে স্থান হতে দ্রুত পলায়িত হয়েছে, দ্রুত রুট দর্শনাদিকং, দ্রুত পলায়িত হয়েছে, পলায়ন করেছে কি না, রুট দর্শন। রুট অর্থাৎ রোষ, ক্রোধ, আর দর্শন অর্থাৎ তৃষ্ণা বা লোভ। রুট দর্শনাদিকং, ক্রোধ, লোভ ইত্যাদি অর্থাৎ হিংসা, বিদ্বেষ ইত্যাদি সমস্ত কিছু, যে সমস্ত দুর্গুণগুলো তাহা পলায়ন করেছে শ্রীকৃষ্ণের আবাস ভূমি বলে তাদৃশ বৃন্দাবন ব্রহ্মা দর্শন করলেন। ব্রহ্মা কি দেখলেন? শ্রী বৃন্দাবনে ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ কিছুই নাই, কেননা ইহা অজিত শ্রীকৃষ্ণের লীলাস্থলী। এ স্থলে অজিত শব্দ প্রয়োগ করেছেন কেন? যে শ্রীকৃষ্ণ অজিত, অর্থাৎ কোনোভাবেই শ্রীকৃষ্ণকে জয় করা যায় না একমাত্র ভক্তি বা প্রেম ব্যতীত। ভক্তি বা প্রেমের ছাড়া তিনি কাহারও দ্বারা জিত, অর্থাৎ কেউ তাকে জয় করতে পারে না, কাহারও দ্বারা তিনি পরাজিত হতে পারেন না, কাহারও বশ্যতাও তিনি স্বীকার করেন না। একমাত্র প্রেম ঐক্যবশ্য, প্রেমেরই তিনি বশ্যতা স্বীকার করেন। হিংসা, দেশ, ক্রোধ, লোভ ইত্যাদি তাহাকে কখনোই পরাজিত করতে পারে না। এই জন্য তার নিকটে, এমনকি তিনি যেখানে লীলা করেন, বিচরণ করেন, বিহার করেন, সেই স্থানের ধারের কাছে যাওয়ারও সাহস নাই এই হিংসা, বিদ্বেষ, লোভ, ক্রোধ ইত্যাদি। সে স্থান থেকে তারা সদা সর্বদাই দূরেই পলায়ন করে। এই জন্য শ্রীকৃষ্ণের লীলাস্থল শ্রী বৃন্দাবনে, সেখানে কোনো ক্রোধ নাই, লোভ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অপ্রাকৃত চিন্ময় ভূমি, শুধু প্রেম, প্রীতি, ভালোবাসা। বস্তুত ক্রোধ, লোভ ইত্যাদি, হিংসা, বিদ্বেষ এগুলো হচ্ছে প্রাকৃত মায়ার খেলা, মায়ার ক্রিয়া। যেখানে মায়া বিদ্যমান থাকবে, অর্থাৎ প্রাকৃত মায়া, এই জড় মায়া যেখানে বিদ্যমান থাকবে, সেখানে তার যে বৃত্তি ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি সেখানেই অবস্থান করে। যেখানে মায়ারই অবস্থান নাই, তাহলে মায়ার যে বৃত্তি, মায়ার যে ক্রিয়া ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ সেখানে কি করে প্রকাশ হবে? ক্রোধ, লোভাদি সে স্থান থেকে মায়ার মতন বহু দূরেই অবস্থান করে। কেননা মায়া কখনো ভগবানের দৃষ্টিপথে অবস্থান করতে পারে না। বিলজ্জ মানয়া যস্য স্থাতুমিক্ষা পথে অমুয়া।
শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকে বর্ণিত আছে যে ভগবানের দৃষ্টিপথে আসলে মায়া অত্যন্ত লজ্জিত হয়ে যান। এই জন্যে যারা শ্রী ভগবানের শ্রীচরণ আশ্রয় করেছেন, স্মরণ করেছেন, শরণাগত, তারা মায়া থেকে মুক্ত হয়ে যান। মায়া মুক্ত অর্থাৎ তাদের এই ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি দুর্গুণগুলো থেকেও মুক্ত হয়ে যায়। যাদের মধ্যে এই সমস্ত দুর্গুণের আভাসও বিদ্যমান থাকে, তাহলে বুঝতে হবে যে তারা এখনো মায়ার হাত থেকে মুক্তি পান নাই। মায়ার হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে, গীতাতে শ্রী ভগবান নিজেই বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে, যে একান্তভাবে আমার চরণ আশ্রয় করে, আমাতে শরণাগত হয়ে যায়, একমাত্র মায়া তাকেই ছেড়ে দেয়, মায়া থেকে সেই মুক্ত হতে পারে। তাহলে যদি আমার মধ্যে মায়ার যে ক্রিয়া বিক্রিয়াগুলি সেগুলি যদি বিদ্যমান থাকে, ক্রোধ, লোভ, কাম, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ ইত্যাদি দুর্গুণগুলোর আভাসও যদি আমার মধ্যে থাকে, আমার চিত্তকে চাঞ্চল্য করে দেয়, তাহলে বুঝতে হবে এখনো ভগবত পাদপদ্মে আমার যথাযথ শরণাগতি হয় নাই। ভগবত পাদপদ্ম আমি এখনো শরণ গ্রহণ করতে পারি নাই, তাই মায়া আমাকে মুক্তি দেয় নাই। কাজেই যাদের মায়া মুক্ত হয়ে যায়, সেখানে মায়ার যে ক্রিয়া, ক্রোধ, লোভাদি ইত্যাদি সেখানে থাকতে পারে না। শ্রী ভগবানের লীলাস্থলী, অপ্রাকৃত বৃন্দাবন ধাম, শ্রী ভগবানের সামনে তো থাক, বহু দূর থেকেই মায়া দূরে সরে যায়। কেননা ভগবানের দৃষ্টিপথে মায়া আসতে পারে না, লজ্জিত হয়ে যায়। তাই সেখানে অর্থাৎ সেই বৃন্দাবনে যত্র নৈসর্গ দুর্বৈরা, নৈসর্গ অর্থাৎ নিসর্গত্ব, স্বভাব সিদ্ধ যে অত্যন্ত বৈরিতা বা শত্রুতা যাদের মধ্যে আছে, যেমন ব্যাঘ্র মৃগ, পরস্পর স্বভাবগত জন্মগত শত্রুতা, খাদ্যখাদক সম্বন্ধ, কাজেই স্বভাবতই তারা পরস্পরের প্রতি ভীষণ শত্রুভাবাপন্ন। তাদৃশ নৃগ মৃগাদয়, নৃ অর্থাৎ নর, মানুষ, এবং মৃগাদি অর্থাৎ পশু আদি, সিংহ, ব্যাঘ্র আদি ইত্যাদি, যাদের মধ্যে স্বভাবতই খাদ্য খাদক সম্বন্ধ, এইরূপ মনুষ্য, ব্যাঘ্রাদি বা ব্যাঘ্র, মৃগাদি ইত্যাদি, তাহারা তাহাদের স্বাভাবিক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কিভাবে অবস্থান করে না, মিত্রানি ইব, মিত্রের মতো, পরস্পর একান্ত বান্ধবের মতো, হিতৈষীর মতো, বন্ধুর মতন তারা একসঙ্গে অবস্থান করিতেছে। শ্রী বৃন্দাবনে হিংসাদি নাই, এই জন্যে বাঘের মনেও কোনো হিংসার প্রবৃত্তি জাগে না, মনুষ্যকে বধ করবার কোনো প্রবৃত্তি জাগে না, বাঘ দেখলেও মানুষের মনে কোনো ভয় আসে না, বা বাঘকে আক্রমণ করার কোনো প্রবৃত্তি জাগে না। কেন? পরস্পরের প্রতি শত্রুতা ভাবই নাই, হিংসা ভাবই নাই। হিংসা যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই পরস্পর মিত্রতা, বন্ধুত্ব ভাব, প্রীতির ভাব জেগে ওঠে। প্রীতির ভাব না জাগার মূল কারণ হচ্ছে অন্তরের হিংসা বিদ্বেষ। তা বৃন্দাবনে তো হিংসা বিদ্বেষ নাই, সেখানকার মানুষগণেরও নাই, সেখানকার বন্য পশুগণেরও নাই। কাজেই তাদের মধ্যে কোনো রকম পরস্পর শত্রুতা ইত্যাদি ভাব জাগেই না। শ্রী বৃন্দাবনে প্রেমময় বপু শ্রীকৃষ্ণ তাহার প্রেমময় বপু পরিকরদের সঙ্গে প্রেমের খেলা খেলতে খেলতে প্রীতির এক অপূর্ব বন্যা প্রবাহিত করে দিয়েছেন। তাই প্রেম ভূমি বৃন্দাবন, সমস্ত অর্থাৎ প্রেম দিয়েই গড়া বৃন্দাবনের সমস্ত কিছু প্রেমময়। সেই বনে তত্রত্ব যে স্থাবর জঙ্গম
মনুষ্য, পশু পক্ষী, কীট পতঙ্গ, বৃক্ষ লতা প্রভৃতি সমস্তকেই শ্রীকৃষ্ণ সেই প্রেম রসে, প্রীতি রসে পরিনিষিক্ত করে দিচ্ছেন। তাই মনুষ্য, ব্যাঘ্র, হিংসাদি কেবল যে পরস্পরের প্রতি তাহাদের স্বাভাবিক শত্রুতা ভুলে গেছে তাহা নয়, পরস্পরের প্রতি তাহারা প্রেমপূর্ণভাবে অবস্থান করছেন। পরস্পরের প্রতি প্রীতি প্রদর্শন পূর্বক পরম বন্ধুর মতন এক সঙ্গে অবস্থান করিতেছেন, পরস্পরের সহায়কারী হয়ে। ইহাই শ্রীকৃষ্ণের লীলাস্থল শ্রী বৃন্দাবনের অভূতপূর্ব মহিমা। ইহাই হচ্ছে বৃন্দাবনের প্রকৃত তত্ত্ব। বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণ লীলা অপ্রকট করার পরে সাধারণ জীবের বৃন্দাবন ধামে, অর্থাৎ প্রাকৃত জীবের বৃন্দাবন ধামে আগমন, অবস্থান ইত্যাদি কোনোভাবেই সম্ভব হয় না অপ্রাকৃত ধামে। সেই জন্য একটি প্রাকৃত আবরণ বৃন্দাবন ধাম অঙ্গীকার করে নিয়েছেন, শুধু প্রাকৃত জীবের প্রতি কৃপা পরায়ণ হয়ে। তাই প্রাকৃত ভাবাপন্ন জীব বৃন্দাবনে এসে বৃন্দাবনের এই যে স্বরূপ মহিমা সেটি অবগত হয়ে তাদৃশভাবে বৃন্দাবনের যদি ভাবনা করেন, বৃন্দাবনে সবই প্রেমময়, প্রেমভূমি বৃন্দাবন, এখানে কোনো হিংসা বিদ্বেষ নাই, এই ভাবনা করতে করতে তার চিত্তের যে হিংসা বিদ্বেষ ভাব যদি দূরীভূত হয়ে যায়, তাহলে তার দৃষ্টিতে এই অপ্রাকৃত চিন্ময় প্রেমময় ভূমি শ্রী বৃন্দাবনের স্বরূপ প্রকাশিত হতে পারে। ব্রহ্মা শ্রীকৃষ্ণের কৃপায় তাহা উপলব্ধি করলেন। কৃষ্ণ কৃষ্ণ কহে করি প্রভু যবে বইল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগী নাচিতে লাগিল। নাচে কুন্দে ব্যাঘ্রগণ মৃগীগণ সঙ্গে, বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে। যখন দলে দলে ব্যাঘ্র মৃগ তারা এসে উপস্থিত হলো, মহাপ্রভু প্রীতি সহকারে তাদের উদ্দেশ্যে বললেন, কৃষ্ণ কৃষ্ণ কহ, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। আর প্রভুর মুখে কৃষ্ণ নাম শুনে সকলেই ব্যাঘ্রমৃগ তারা প্রেম প্রাপ্ত হয়ে গেল। ব্যাঘ্রমৃগ তারা পরস্পরের প্রতি বন্ধুত্ব ভাব তো ছিলই, কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যাঘ্র হরিণ একসঙ্গে নৃত্য করতে লাগলো। তাদের এই যে অপূর্ব প্রেমময় ভাব, প্রেম বিকার, বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে প্রভুর সঙ্গে যিনি গিয়েছিলেন, তিনি এই অপূর্ব যে লীলাবলী তাহার প্রত্যক্ষদর্শী। ব্যাঘ্রমৃগ অনন্যে করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে অনন্যে চুম্বন। কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলাম, তা সভাকে তাহা ছাড়ি আগে চলি গেলাম। ময়ূরাদি পক্ষীগণ প্রভুকে দেখিয়া সঙ্গে চলে, কৃষ্ণ বলে নাচে মত্ত হইয়া। পশুগণ তো প্রভুর কৃপা পেলেন, তারা তো নৃত্য করছেন পরস্পরের প্রতি একান্ত প্রেমপূর্ণ ব্যবহার সহ। কিছুদূর অগ্রসর হয়ে প্রভুর সঙ্গে ময়ূরাদি যে পক্ষীগণ তারা চলতে লাগলো। প্রভুর তো কৃষ্ণনাম অনবরত চলছে, কাজেই তারাও তাদের প্রভুর সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে নাচতে নাচতে চলছে। হরিবোল বলি প্রভু করে উচ্চধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। পশু পক্ষী তারা তো কৃষ্ণ প্রেম পেল, এইবার বৃক্ষলতা প্রভুর কৃপায় বৃক্ষলতা দিয়েও প্রেম লাভ করেছে, তাই তাহাদের প্রফুল্লতা। কেননা প্রভু যে স্বয়ং কৃষ্ণ, ইহার বৃক্ষলতা ইত্যাদি যে প্রেম প্রাপ্ত হয়েছে তাদেরও যে প্রেম দান করছেন, ইহা স্বয়ং শ্রীকৃষ্ণেরই সামর্থ্য, অন্য কোনো ভগবৎ স্বরূপের তাদৃশ সামর্থ্য নাই। এ থেকেই প্রমাণিত হয় যে প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপ সকলকে, এমনকি বৃক্ষলতাদিকে পর্যন্ত প্রেম দিতে সমর্থ নয়।
সন্তাবতারা বহবৌ পঙ্কজনাভস্য সর্বতোভদ্রা কৃষ্ণাদয় কো বা লতাস্বপি প্রেমদ ভবতি। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণনাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত। এই ঝাড়িখণ্ড বনপথে প্রভু চলতে চলতে স্থাবর জঙ্গম অর্থাৎ পর্বত, পশু পক্ষী, বৃক্ষ ইত্যাদি সকলকে কৃষ্ণ নাম দিয়ে সকলের মধ্যেই প্রেম প্রকাশিত করে দিলেন। যেই গ্রাম দিয়া যান যাহা করেন স্থিতি, সেসব গ্রামের লোক হয় প্রেম ও ভগতি। এবার মধ্যে মধ্যে যে সমস্ত পার্বত্য উপজাতি, তাদের যে সমস্ত গ্রাম পড়ে, আবাসভূমি পড়ে, সেখানে যে গ্রামের মধ্যে তিনি গমন করেন বা রাত্রিকালে যে গ্রামে অবস্থান করেন, সেই গ্রামের যে যত অধিবাসীজন সকলেই প্রভুর কৃপায় প্রেম ও ভক্তি প্রাপ্ত হন। শুধু যে নিজেই প্রেম পান তা নয়, প্রভু অপূর্ব শক্তি সঞ্চার করে দেন যে তাদের মুখে কৃষ্ণ নাম শুনে অপরে প্রেম প্রাপ্ত হয়ে যাচ্ছে। প্রেম দাতৃত্ব শক্তি তাদের মধ্যে প্রকাশিত হয়ে যায়। কেউ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম, তার মুখে আন, শুনে তার মুখে আন, সবে কৃষ্ণ হরি বলি নাচে কান্দে হাসে, পরম্পরায় বৈষ্ণব হইল সর্বদেশে। এইভাবে পরস্পরের মাধ্যমে সমস্ত দেশ, প্রভু সর্বত্র যান নাই, সবার সঙ্গে মিলিত হন নাই, সকলে প্রভুর দর্শনের সৌভাগ্য লাভ করে নাই, কিন্তু যারা প্রভুর দর্শনের লাভ সৌভাগ্য করেছে, প্রভুর কৃপায় প্রেম প্রাপ্ত হয়েছে, তাদের মাধ্যমে পরস্পর এইভাবে ক্রমান্বয়ে সমস্ত দেশই অর্থাৎ সমস্ত বনভূমি, ঝাড়িখণ্ড, সমস্ত স্থানই প্রেম প্রচারিত হয়ে গেল, সর্বদেশ বৈষ্ণব হয়ে গেল। যদ্যপি প্রভু লোক সংগঠনের ত্রাসে প্রেম গুপ্ত করে, বাহিরে না করে প্রকাশে। প্রভু তিনি যে প্রেমের বিকার, অদ্ভুত বিকার, বাইরে প্রকাশ করেন না, করতে চান না। কেননা এই অপূর্ব যাদের দর্শনে আসবে তারা তো প্রভুকে ছাড়তে পারবে না, লোকসংগঠন হয়ে যাবে। একবার এই লোকসংগঠনের নিমিত্ত প্রভু বৃন্দাবন যাত্রা বাতিল করে নীলাচলে ফিরে গিয়ে আবার দীর্ঘ 4 মাস বাদে তিনি আবার যাত্রা শুরু করেছেন। আবারও যদি এই যাত্রা পথে লোকসংগঠন শুরু হয়ে যায়, তাহলে তো প্রভুর যাত্রাই ব্যর্থ হয়ে যাবে। কেননা বৃন্দাবনে যাওয়ার যে পরিপাটি, অর্থাৎ তাহা একেলা অথবা অত্যন্ত বিশ্বস্ত একজন, ইহাই বৃন্দাবন যাত্রার পরিপাটি পূর্বে সিদ্ধান্ত করেছেন মহাপ্রভু। কাজেই লোকসংগঠন হয়ে যাবে, সেই ভয়ে প্রভু প্রেম গোপন করে রাখেন, প্রকাশ করতে চান না। কিন্তু প্রভুর দর্শনেরই তো অলৌকিক প্রভাব। দূর থেকে প্রভুর দর্শন করেই সে প্রেম প্রাপ্ত হয়ে যায়। তথাপি তার দর্শন শ্রবণ প্রভাবে সকল দেশের লোক হইল বৈষ্ণবে। গৌরবঙ্গ উৎকল দক্ষিণ দেশে গিয়া লোকের নিস্তার কইল আপনে ভ্রমিয়া। গৌরবঙ্গ, উৎকল দেশ এবং তারপরে দক্ষিণ দেশ, সর্বত্র তিনি নিজে ভ্রমণ করে সেই স্থানের লোকের উদ্ধার করেছিলেন, নিজে ভ্রমণ করে। কিন্তু ঝাড়িখণ্ড তো বনপথ, সেখানে তো বন্য আদিবাসীদের নিবাস স্থান, এদের কি করে উদ্ধার হবে? মথুরা যাবার ছলে আসি ঝাড়িখণ্ডে, ভিল্ল প্রায় লোক তাহা পরম পাষণ্ডে। নাম প্রেম দিয়া কইল সবার নিস্তার, চৈতন্যের গুণলীলা বুঝিতে শক্তিকার। এই সমস্ত যে বনভূমিতে, ঝাড়িখণ্ডের বনে অসভ্য পার্বত্য জাতি বিশেষ, ভিল, কোল, ভিল ইত্যাদি তাদের বাস। তাদের কোনো রকম সংস্কার নাই, সদাচারের তো প্রশ্নই নাই, হিংস্র প্রকৃতির।
তারা অসভ্য, অর্থাৎ কোনো সভ্যতার আলোক তাদের স্থানে পৌঁছায় নাই। বৃন্দাবনে যাবার নাম করে এই সমস্ত অঞ্চল কি করে উদ্ধার পাবে? এখানকার মানুষ বা অন্যান্য পশুপক্ষী ইত্যাদি তাদের কি করে উদ্ধার হবে? সেই জন্যেই প্রভু এই ঝাড়িখণ্ড পথে বৃন্দাবন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটি হচ্ছে প্রভুর গোপন ভাব, গুরু লীলা। এক লীলায় করে প্রভু কার্য পাশ্চাৎ। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তিনি বৃন্দাবন যাত্রা করছেন, কিন্তু বনপথে কেন? উদ্দেশ্য এখানকার সকলকে তো প্রেম দিতে হবে, নইলে তো জগতের সকল জীবকে তো প্রেম প্রদান করা হবে না, বাকি থেকে যাবে। তাই ঝাড়িখণ্ড পথে বৃন্দাবন যাওয়ার ছলে প্রভু বন্য পশু পক্ষী কীট পতঙ্গ জঙ্গম ইত্যাদি সকলকে, এমনকি বৃক্ষলতাদি স্থাবর জন্তুদিগকেও কৃষ্ণ নাম দিয়ে প্রেমোন্মত্ত করেছেন। আর তত্রত্র যে ভিল প্রভৃতি অসভ্য পার্বত্য জাতি, তাদেরও নাম প্রেম দিয়ে কৃতার্থ করেছেন। ইহাই প্রভুর ঝাড়িখণ্ড পথে যাওয়ার মুখ্য কারণ বলে অনুভব হয়। গৌরদেশ দিয়ে না যাওয়ার ইহাই বোধহয় মূল কারণ। নইলে প্রভু তিনি ইচ্ছাময়, যা ইচ্ছা তাই করতে পারেন। একটা ছল ছুতা বের করে জগতের জীবকে শিক্ষার উদ্দেশ্যে বৃন্দাবন যাওয়ার যে ধরনের পরিপাট্য হওয়া উচিত, যেভাবে যাওয়া উচিত, যেভাবে অবস্থান করা উচিত, প্রভু নিজে আচরণ করেই তো তাহা শিক্ষা দিয়েছেন। এই জন্যে গৌরপথে তিনি আর বৃন্দাবন গেলেন না। মনে চিন্তা করলেন বনপথে গেলে বনপথে এদের স্থাবর জঙ্গম পশু পক্ষী পার্বত্য উপজাতি ইত্যাদি সমস্ত তাদেরও তো প্রেম দিতে হবে। তা তাদের মধ্যে না গেলে কি করে প্রেম তাদের প্রদান করা হবে? এই জন্যেই গৌরদেশ দিয়ে গেলে তো ঝাড়িখণ্ড পথের ন্যায় বহু সংখ্যক হিংস্র জন্তু আদি বৃক্ষলতাদির, বিশেষত এই ভিল্লাদি অসভ্য পার্বত্য জাতির সঙ্গে কোনো দর্শনই হতো না, সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাই ছিল না। তাদের তো উদ্ধার করা সম্ভব হতো না। শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য তো বঙ্গদেশেই ধর্ম প্রচার করছেন। পশ্চিমাঞ্চলে রূপ সনাতনাদির দ্বারাই প্রচারের কার্য সমাধা করবেন বলে প্রভু সংকল্প করেই নিয়েছেন। আর দক্ষিণ দেশ সে তো ভ্রমণকালে প্রভু নিজেই স্বয়ং বা পরম্পরাক্রমে যাহাদের কৃপা করেছেন, কিংবা বঙ্গে বা পশ্চিমাঞ্চলে যাহারা সাক্ষাৎভাবে প্রভুর কৃপা প্রাপ্ত হয়েছেন, তাহাদের কাহারও এই ঝাড়িখণ্ড পথে অসভ্য পার্বত্য জাতিদের সংস্রবে আসার কোনো রকম সম্ভাবনাই ছিল না। কেননা এ পথে কেন যাবে? কি দরকার? হিংস্র জন্তু পরিপূর্ণ, হিংস্র পশুতুল্যই ভিল্লা আদি সমস্ত বর্বর জাতি, এখানে তো ভয়ানক বিপদ, প্রাণ সংকট। কাজে এই বিপদ সংকুল ঝাড়িখণ্ডের পথে নাম প্রেম প্রচারার্থ কাউকে পাঠানো ভক্তবৎসল প্রভুর চিত্তে আশঙ্কা জন্মাত, যদি তার ক্ষতি হয়ে যায়। তাই তিনি নিজেই বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্য নিয়ে, এটা হচ্ছে বাইরের যে বৃন্দাবন যাত্রা করছেন, অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে এই ঝাড়িখণ্ডবাসী সকলকে উদ্ধার করা। তাই গৌড় থেকে তিনি তো বৃন্দাবনে অগ্রসর হলেন না, তিনি তো পশ্চাৎ ফিরে এলেন নীলাচলে। সেখান থেকেও যখন অগ্রে গেলেন, উদ্দেশ্য ছিল কি একাকী যাবেন। তা একাকী তো গৌড় থেকে এমনি পথেও তো চলে যেতে পারতেন, তা না গিয়ে ঝাড়িখণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তাইলে বোঝা যায় যে প্রভুর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে এই ঝাড়িখণ্ড যে সমস্ত পশুপক্ষী কীট পতঙ্গ বিল অসভ্য বর্বর জাতি উপজাতি ইত্যাদি, তাদের প্রেম প্রদান করে উদ্ধার করা। সেই জন্য তিনি কটকেও গেলেন না, তার অনেক আগের থেকেই তিনি বনের মধ্যে ঢুকে গেলেন, ঝাড়িখণ্ড পথে গমন করলেন। বন দেখি হয় ভ্রম এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় এই গোবর্ধন।
যাহা নদী দেখে তাহা মানয়ে কালিন্দী, তাহা প্রেমাবেশে নাচে প্রভু পরে কান্দি। পথে যাইতে ভট্টাচার্য শাকমূল ফল, যাহাজেই পায়েন তাহা লয়েন সকল। যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ, ৫-৭ জন আসি করেন নিমন্ত্রণ। কেহ অন্ন আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেহ দুগ্ধ দধি, কেহ ঘৃতখণ্ড আনে। যাহা বিপ্র নাহি তাহা শূদ্র মহাজন, আসি সবে ভট্টাচার্য করে নিমন্ত্রণ। এইভাবে বনপথে প্রভু চলছেন। প্রভু একা, সঙ্গে কেউ নেই, কথা বলারও কেউ নেই। কাজেই বৃন্দাবনের ভাবে আবিষ্ট হয়ে প্রভু চলছেন। আর ঝাড়িখণ্ড বনপথ, পার্বত্য উপজাতি অর্থাৎ ছোট ছোট পর্বত সেখানে বিদ্যমান। সেই সমস্ত পর্বত অর্থাৎ শৈল দেখে সঙ্গে সঙ্গে গিরিরাজের স্মৃতি এসে যায়। আর পার্বত্য যে সমস্ত নদী রয়েছে, ঝর্ণার কেলেন, তা দেখে যমুনার ভ্রম হয়। কাজেই বৃন্দাবনের যে আবেশ সেটি আরও বর্ধিত হয়ে যায়। প্রভু একদম বৃন্দাবনের আবেশে যেন বৃন্দাবনের মধ্যে দিয়েই চলছেন। ভট্টাচার্য প্রভুর সঙ্গে, ভট্টাচার্যর কাজ হচ্ছে প্রভুকে ভিক্ষা যোগানো। এটা হচ্ছে ভট্টাচার্যের দায়িত্ব, এটাই হচ্ছে ভট্টাচার্যের সেবা। প্রভু তো আপন আবেশে আছেন, প্রেমাবেশে আছেন, প্রেমাবেশে নাচে গায়ে ইত্যাদি, কারণ বাইরের কোনো সংস্রব নাই, ওই জন্যে প্রেমাবেশ ছুটবারও কোনো ভয় সম্ভাবনা নাই। পথে যেতে যেতে ভট্টাচার্য শাক, মূল, ফল ইত্যাদি যাই পান তিনি সংগ্রহ করে নেন। কেননা তো সর্বত্র লোকালয় নেই, সর্বত্র ভিক্ষা পাওয়া যাবে না, ভিক্ষার অন্ন পাওয়া যাবে না। এবার চলতে চলতে যদি কোনো গ্রামে এসে উপস্থিত হন, সেই গ্রামে যদি ব্রাহ্মণ থাকে, তাইলে ৫-৭ জন ব্রাহ্মণ এসে প্রভুকে নিমন্ত্রণ করেন। কেহ অন্ন এনে দেয় ভট্টাচার্য স্থানে, কেউ দধি দুগ্ধ ইত্যাদি দেন। এই সমস্ত সব মিলিয়ে ভট্টাচার্য তাহার রসুই করে প্রভুর সেবায় প্রদান করেন। আর আগেই বলা হয়েছে এখানে তো অসভ্য বর্বর জাতির বাস। ব্রাহ্মণ তো সব গ্রামে নাই, বেশিরভাগ গ্রামেই নাই। এখন যেখানে ব্রাহ্মণ নাই সেখানে শূদ্র মহাজন। শূদ্রের অন্ন গ্রহণ বিধেয় নয়, শাস্ত্রসম্মত নয়। অর্থাৎ শূদ্র কর্তৃক আনিত যে অন্ন অর্থাৎ চাল বা ভোজ্য বস্তু, তাহা কিন্তু গ্রহণীয় নয়। এই জন্য প্রভু যেখানেই যেতেন ব্রাহ্মণের অন্নই গ্রহণ করতেন। কিন্তু যে স্থানে ব্রাহ্মণ নাই, সে স্থানে যদি কোনো ভগবত ভক্ত পাওয়া যেত, তাহলে সেই ভগবত ভক্ত শূদ্র হলেও তার নিকট থেকে তিনি ভিক্ষার্থ দ্রব্যাদি গ্রহণ করতেন। এখানে শূদ্রান্ন গ্রহণের কোনো দোষ হতো না, যেহেতু ন শূদ্রা ভগবত ভক্তা। যাহারা ভগবত ভক্ত হয়ে যান তাহারা শূদ্র গৃহে জন্ম হলেও তাহারা শূদ্র নন, তাহারা ব্রাহ্মণের মতন শ্রেষ্ঠ হয়ে যান। হরিভক্তি বিলাসের টিকায় বর্ণিত আছে। অন্যান্য প্রমাণ উদ্ধৃতি করেও এই শ্লোকের টিকায় শ্রীপাদ সনাতন গোস্বামীপাদ বলেছেন, শূদ্রাদিনামপি বিপ্র সাম্যং সিদ্ধমেব বিপ্রৈ সহ বৈষ্ণবানাম একত্রৈব গণনা। বৈষ্ণব শূদ্র অর্থাৎ কোনো শূদ্র যদি বৈষ্ণব হয়ে যায়, ভগবত পাদপদ্ম আশ্রয় করে, ভগবত অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে দীক্ষাদি সংস্কার হয়ে যায়, তাহলে তাহার আর শূদ্রত্ব থাকে না, সে ব্রাহ্মণের তুল্য হয়ে যায়। ব্রাহ্মণের সঙ্গে তাদের একত্র গণনা করা যায়, অর্থাৎ তার গুণ নিচ জাতি জনিত যে দোষ সেটি তার খণ্ডন হয়ে যায়, সে জাতি দোষটি দূরীভূত হয়ে যায়, সে ব্রাহ্মণের তুল্য হয়ে যায়। এই সমস্ত কারণেই শূদ্র বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব শূদ্রের
এবং বৈষ্ণব স্ত্রীলোকেরও ব্রাহ্মণের ন্যায় শালগ্রাম শিলা পূজার অধিকার আছে বলে শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ করেছেন। নইলে সাধারণত স্ত্রী আর শূদ্রের শালগ্রাম শিলার পূজা তো দূরে থাক, স্পর্শেরও অধিকার নাই। স্ত্রী জাতি আর শূদ্র একই বরাবর রেখেছেন, কিন্তু যদি তারা ভগবত ভক্ত হয়ে যান, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন, তাহলে তাহারা ব্রাহ্মণ তুল্য হয়ে যান, তাদের এই দোষটি কেটে যায়। এই জন্য শ্রীমন মহাপ্রভু যেখানেই যেতেন ব্রাহ্মণের অন্ন ছাড়া গ্রহণ করতেন না। কিন্তু যেখানে ব্রাহ্মণ নাই সেখানে যদি কোনো ভগবত ভক্ত, সে যে জাতিরই হোক না কেন, সে ব্রাহ্মণের সমতুল হয়ে যেত। এই জন্যে তার অন্ন গ্রহণ করতেন। যার অন্ন গ্রহণ করা যায় তাহার দোষগুণ ভোক্তার দেহে সংক্রামিত হয় বলেই শূদ্রান্ন ভোজনের নিষিদ্ধতা। এই জন্য শাস্ত্রে বলেন অন্ন দোষ। অন্ন দোষ বহু রকমের আছে। এক হচ্ছে যে অন্নটি কার, অর্থাৎ এই অন্নদাতাকে সরাসরি ভোজ্য বস্তু এনে দিচ্ছে তা নয়, ভোজ্য বস্তু ক্রয়ের অর্থ যে দিচ্ছে সেই অর্থটির দাতাকে, কার থেকে আসছে। যদি কোনো শূদ্র নিচু জাতি, বিষয়ে আবিষ্ট, বিষয় ভোগী প্রকৃতির লোক, তার যদি এই অন্ন হয়, এই বস্তু হয়, তাহলে তার যে অন্তরের যে প্রবৃত্তি, আসক্তি, সেগুলি সেই বস্তুতে সংক্রামিত হয়ে থাকে। এই জন্যে সেই বস্তু, অর্থাৎ সেই ভোজ্য বস্তু যিনি গ্রহণ করেন তার মধ্যে সেটি সংক্রামিত হয়ে যায়, তার সেই সমস্ত দোষগুলি তার মধ্যে চলে আসে। শুধু দোষের কথা নয়, গুণের কথাও তাই। যদি সেরকম গুণবান সৎ ভক্তের যদি প্রসাদ বা অন্ন যদি গ্রহণ করা যায়, তাহলে সেই ভক্তের গুণগুলি সংক্রামিত হয়। তো এই জন্যে তার দোষগুণ ভোক্তার দেহে সংক্রামিত হয় বলেই শূদ্রান্ন ভোজনের নিষিদ্ধতা আছে। কিন্তু ভগবত ভক্ত যদি শূদ্র হয়ে যায়, শূদ্রও হয়, তাহলে সে তো ওই ভগবত ভক্তির নিমিত্ত তার সমস্ত দোষ দূরীভূত হয়ে গেছে, শুদ্ধ পবিত্র ব্রাহ্মণের তুল্য হয়ে যায়। এই জন্যে তার অন্ন গ্রহণে কখনো কোনো দোষ হয় না। তাই শ্রী ভগবান বলেছেন, অভক্ত চতুর বেদাধ্যায়ী ব্রাহ্মণও তাহার প্রিয় নয়। অর্থাৎ ব্রাহ্মণ যদি অভক্ত হয়, কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে তার মধ্যে সদ্গুণাবলীর প্রকাশ হতে পারে না। এই জন্য সে যদি চারিবেদ অধ্যয়নকারীও হয়, তবুও ভগবানের তাদৃশ প্রিয় হন না। বরং ভক্ত সপচ, অর্থাৎ চণ্ডাল, অথচ কৃষ্ণ ভক্ত যদি হন, তাহলে তিনি শ্রী ভগবানের প্রিয় হন। এবং ভক্ত সপচের জিনিসই তিনি সাদরে গ্রহণ করেন। ভক্ত সপচকেই তিনি কৃপাও করেন। ন মে প্রিয় চতুর্বেদী মদ্ভক্ত সপচ প্রিয়, তস্মৈ দেয়ং তত গ্রাহ্যং স চ পূজ্য যথাচ। এই জন্যেই বলভদ্র ভট্টাচার্য তিনি বনপথে, যেখানে ব্রাহ্মণ নাই, সেখানে ভগবত ভক্ত যে সমস্ত অন্য জাতি, তাদের অন্ন গ্রহণ করতেন এবং তারা এসে ভট্টাচার্যকে নিমন্ত্রণ করতেন। ভট্টাচার্য রসুই করে বন্য ব্যঞ্জন সহ প্রভুকে ভিক্ষা করাতেন। ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। 2-4 দিনের অন্ন রাখেন সংহতি, যাহা শূন্য বন লোকের নাকি বসতি। তাহা সেই অন্ন ভট্টাচার্য করে পাক, ফলমূলে ব্যঞ্জন করে বন্য নানা শাক। পরম সন্তোষ প্রভুর বন্য ভোজনে, মহাসুখ পান যেদিন রহেন নির্জনে। এখন বনপথে চলতে চলতে বলভদ্র ভট্টাচার্যের যেখানে কোনো গ্রামের কোনো চিহ্নই নাই, ওই জন্যে তিনি 2-4 দিনের ভোজ্য বস্তুর পরিমাণ তিনি নিজের সঙ্গে রাখতেন, অন্ন সঙ্গে রাখতেন। আর যেখানে কোনো লোকালয় নেই, সেখানে বনের মধ্যেই তিনি সেই অন্ন
পাক করতেন এবং ফল মূল ইত্যাদি বা বনের নানা শাক ইত্যাদি দিয়ে একটা ব্যঞ্জন করে দিতেন। তাই প্রভুকে নিবেদন করতেন, আর প্রভুও পরম সন্তোষে প্রীতির সঙ্গে সেই ভোজ্য গ্রহণ করতেন। আর সারাদিন নির্জন, লোকালয়ে গেলে তো নানান রকম গণ্ডগোল, নানান কথা ইত্যাদি কর্ণে তো আসে। তা সেই জন্যে যেদিন প্রভু সেই রকম লোকালয় ছাড়া বনেই অবস্থান করেন, নির্জনে অবস্থান করেন, সেইখানে তিনি মহাসুখে থাকেন। অর্থাৎ তাঁর যে ভাবাবেশ, সে ভাবাবেশ আর ছিন্ন হয় না, একভাবে প্রেমানন্দে তিনি অবস্থান করেন। এইভাবে প্রভু বনপথে বৃন্দাবনের উদ্দেশ্যে চলছেন। পরবর্তী লীলা শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।